অবৈধ ইটভাটায় সয়লাব মাগুরা জেলার ৯৭টি ভাটার মধ্যে ছাড়পত্র রয়েছে কেবল ৫টির। এছাড়া অধিকাংশই গড়ে উঠেছে ফসলি জমি আর নদীর তীরে। আইনকে বুড়ো আঙুল দেখিয়ে জ্বালানি হিসেবে পোড়ানো হচ্ছে কাঠ। তবে নীতিমালা মেনে চললেও অনেক ভাটা ছাড়পত্র পাচ্ছে না, রয়েছে এমন অভিযোগও। মাগুরা সদর, মোহাম্মদপুর, শ্রীপুর ও শালিখা উপজেলায় ৯৭টি ইটভাটার বেশিরভাগই গড়ে উঠেছে ফসলি জমি ও নদীর তীরে। এগুলোতে জ্বালানি হিসেবে আইন অমান্য করে পোড়ানো হচ্ছে ইট। ইট প্রস্তুত ও ভাটা নিয়ন্ত্রণ আইন অনুযায়ী বসতভিটার কাছাকাছি পৌরসভা, কৃষি জমি ও পরিবেশের জন্য ক্ষতিকর স্থানে ভাটা স্থাপন নিষিদ্ধ। তবে এসব বিধিনিষেধ মানছে না ভাটা মালিকরা। কৃষি অফিস বলছে, ইট ভাটা থেকে নির্গত ক্ষতিকর ধোঁয়ায় নষ্ট হচ্ছে জমির ফসল। ইট ভাটার যে ছাই শুরু করে পাতার উপর যদি পড়ে, তাহলে সেই ক্ষেত্রে সালোক সংশ্লেষের কিছু সমস্যা হয় এবং সেই ক্ষেত্রে ফসল উৎপাদনে কিছুটা বিঘ্ন হবে। অবৈধ ভাটা বন্ধে শিগগিরই ব্যবস্থা নেওয়ার কথা বলছে পরিবেশ অধিদপ্তর। মাগুরা জেলাতে বর্তমানে প্রায় ৯৭টির মতো অবৈধ ইট ভাটা রয়েছে। পরিকল্পনা রয়েছে যে এগুলো আমরা ধাপে ধাপে মোবাইল কোর্ট বা অভিযানের আওতায় নিয়ে আসবো। এদিকে ভ্যাট ও ট্যাক্স পরিশোধের পরও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না পাওয়ায় মিলছে না বৈধতা, এমন অভিযোগ বেশ কিছু ভাটা মালিকের। লাইসেন্সের জন্য আমরা কাগজপাতি সব জমা দিচ্ছি, জমা দেওয়ার পরে আমরা কোনো লাইসেন্স পাইনি। দিন শেষে আমরা অবৈধ, তারপর আমরা ভ্যাট ট্যাক্স আমাদের সব ক্লিয়ারেন্স আছে। সরকারের যে ভ্যাট ট্যাক্সের নিয়ম অনুযায়ী আমরা ভ্যাট ট্যাক্স দিয়ে আসতেছি, তো তারপরে আমরা বিভিন্ন সময় বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছি। প্রশাসন বলছে, নিয়ম মেনে চললে দেওয়া হবে বৈধতা। যাদের সবকিছু ঠিক আছে তারা লাইসেন্স তো ইজিলি পেয়ে যায়, আর যাদের সব যে রিকোয়ারমেন্টস গুলো আছে সেই রিকোয়ারমেন্টস গুলো না থাকলে তখন পরিবেশ ছাড়পত্র দেয় না। কিন্তু ছাড়পত্র পেতে কোনো জটিলতা আছে এটা আমার জানা নেই। আমি পরিবেশ অধিদপ্তরকে এই বিষয়টাতে আরো তৎপর হওয়ার জন্য বলবো। মাগুরা জেলায় ৮৫টি ভাটায় বছরে পোড়ানো হচ্ছে প্রায় ৬০ লাখ মন কাঠ। ডিবিসি নিউজ ডেস্ক।